الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد. আজকের এই মহতি প্রোগ্রামে সম্মানীয় যিনি আয়োজক আমাদের জনাব ইজাদা আলহাজ সোবান সিদ্দিকী ভাই এবং পুরপুরা ভাতিয়া খালিজা মাদ্রাসার সম্মানীয় আসাতিজে কেরামগণ, আজকে এই মহতি প্রোগ্রাম যে সমস্ত আমার ছাত্র ভাইরা অনেক মেহনত করে ইন্তজাম দিয়েছে সকলকে এবং যারা আগত মেহমান সকলকে, তার সাথে সাথে মাদ্রাসার সমস্ত ছাত্র ভাইদের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। আজকে প্রোগ্রাম মূলত কাইয়ুমে জামান আলা হযরত আমাদের প্রিয় মুর্শিদ হযরতে আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবজাম হুজুর কেবলা ওফাত দিবস উপলক্ষে একটা সেমিনার, তার সাথে সাথে আমাদের উস্তাদ আমাদের জানাব আলহাজ রফিক সাহেব হুজুর, তিনি গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসা থেকে রিটায়ার করেছেন। তাকে এখানে আজকে কিঞ্চিত পরিমাণ হলো সম্মানে ভূষিত করা হবে, সেই উপলক্ষে আজকে এই প্রোগ্রাম। আজকে জামাকে কেন্দ্র করে এই প্রোগ্রাম করা হয়েছে। যিনি ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ আমাদের প্রিয় মুর্শিদ হযরত আব্দুল্লাহ ইল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক ওয়াল কুরাশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সারাটা জীবন ছায়া সঙ্গী হিসাবেই ছিলেন। আমরা তার জীবনী থেকে জানতে পেরেছি কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার সামনে মুজাদ্দিদুল জামান প্রায় বলতেন, এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গেলাফ ধরে দোয়া চাওয়া ছিল। এটা আমরা তার জীবনী থেকে জানতে পেরেছি। কারণ মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি যখন 1310-এ প্রথম হজে গিয়েছিলেন, 1310 উনি কাবা শরীফের গেলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া চেয়েছেন, আল্লাহ আমি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাকে আওলাদ দেন, ইন্তেকাল হয়ে যায়। আমরা যদি তার জীবনী পড়ে থাকি আমরা জানবো মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি সন্তান ছেলে মেয়ের সংখ্যা হলো 38। তিনি ওফাত যখন লাভ করেছিলেন 5 জন ছেলে এবং 5 জন কন্যা রেখে উনি ওফাত করেছিলেন। মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া চান, আল্লাহ আমার সন্তান হয় ইন্তেকাল হয়েছে। মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি তখন বয়স ছিল 47 বছর বয়স। এই 47 বছর বয়সে হুজুর প্রথম হজে গিয়েছিলেন এবং আমরা এটাও জানতে পেরেছি হুজুর মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি যখন 40 বছর বয়স ছিল, কোন এক রাত্রিতে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, আমার নবী বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমাকেই দেখলো। বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে 40 বছর বয়স যে একটা উঁচু জায়গায় সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছেন। সরকারে দো আলম বলছেন, আই আমার সালেহ উম্মাহ সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী আমার কাছে এসো। স্বপ্নের মধ্যে সরকারে দো আলম ডাকছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, আই আমার সালেহ উম্মাহ সিদ্দিক আকবরের বংশধর, আমি তোমাকে নিজে হাতে করে খিলাতে আবাই, তোমার বংশীয় সম্মানী পোশাক আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিই। এই 40 বছর বয়সে হুজুর যখন এই স্বপ্ন দেখলেন, তখন থেকে কাবা শরীফে যাওয়া এবং নবী পাকের রওজা শরীফে যাওয়ার একটা মনের মধ্যে চাহাত, আশা, আবেগ, প্রেম, ভালোবাসা, মহাব্বত আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল। হুজুর 47 বছর বয়সে হজে গিয়ে কাবা শরীফের গেলাফ ধরে দোয়া চেয়েছিলেন। দ্বিতীয়বার যখন হজে গেলেন প্রায় 20 বছর পরে 1330 খলিফা হযরত তিনি প্রায় 1400 জন মানুষকে নিয়ে হুজুরকে লাগিয়েছিলেন। মুম্বাই থেকে জাহাজ ধরেছিলেন। এখানে অনেক প্রবীণরা বসে আছে। কাইয়ুমে জামান হুজুর কেবলা
জামাতা বসে আছে, আরো সম্মানীয় ওলামায়ে দ্বীন বসে আছে, ওনারা এই বিষয়ে আমার থেকে অনেক গভীর জ্ঞান রাখে, ওনারা আরো ভালো বলতে। আমি যতটুকু তারা জীবনী থেকে জানতে পেরেছি, এই 47 বছর বয়সে প্রথম, দ্বিতীয়বার 1330, প্রায় 20 বছর পরে মুম্বাই থেকে প্রায় 1400 জন মানুষ কেন্দ্র, এবং হুজুরকে যখন হজে যাচ্ছিলেন, গোটা ভারতবর্ষে তখন তো অখণ্ড ভারত, তখন অখণ্ড ভারত এবং অখণ্ড বাংলা, একটা বৃহৎ অঞ্চলের মধ্যে খবর ছড়িয়ে গেল যে এই জামানার মুজাদ্দিদ হযরত পীর আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ পাকে যাচ্ছেন। সব মানুষ একটা আবেগ নিয়ে মুম্বাই জড়ো হতে লাগলো, এবং জীবনী থেকে এটাও জানতে পারা যায় যে মুজাদ্দিদ জামান যখন গিয়েছিলেন সেই সময়ে অনেক মানুষের অর্থ ছিল না, হুজুর আমিও যাবো আপনার সাথে, হুজুর আমরাও যাবো। দাদা হুজুর রহমাতুল্লাহ এই লোক সমাগমের মধ্যে হুজুর নিজের পকেট থেকে কিছু টাকা রাখলেন এবং বললেন ইনাদের জন্য আমি দিলাম, তোমরাও দাও। লোকেরাও নিজের পীরের এই খেদমত দেখে ধনী ধনী মানুষ তারাও নিজেদের পকেট থেকে টাকা দিয়ে দিয়ে ওই সমস্ত ব্যক্তিদের সাথে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ। আমরা যে দাদা হুজুরের জীবনী দেখি এবং তার কাজ হবে না, এবং আজকে জানা গেলে সেমিনার হচ্ছে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির যিনি জীবনী আমরা দেখি, এবং তার সান্নিধ্যে যারা ছিলেন, তারা সহচর্য যারা লাভ করেছিলেন, তাদের যদি মুখ থেকে এখনো তার সেই দিনের কথাগুলো আমরা শুনি। কাইয়ুমে জামান রহমাতুল্লাহ আলাইহির একটা মিশন ছিল দিনের খেদমতটা কিভাবে আগিয়ে নিয়ে যাব, আল্লাহর দ্বীনকে কিভাবে জিন্দা করব। আমাদের বাড়ির বাচ্চাদের করে দ্বীনের ইলমের নূর, আল ইলমুন নূর, এই ইলম যে নূর, আলো, এই নূর মানুষের অন্তরে পৌঁছতে কিভাবে, সেই মিশন তার আওলাদদের মধ্যে চলেছে, আজও চলছে। আমরা দেখেছি আমাদের জানা পীর আলহাজ আবু ইব্রাহিম সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ আলাইহি নওবরুল্লাহ বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি সেই মিশন, সেই খিদমত, সেই নকশায়ে কদম, সেই ধারা, এবং তার পরের জেনারেশন হিসাবে সেই ছায়া বা সেই রূপ, আমরা সেই খিদমতের একটা মিশনের একটা মেহনতের সেই চেষ্টাটা আমার বন্ধু মানুষ, আমার ক্লাস ফ্রেন্ড, আমার সাথী, আমাদের জনাব পীরজাদা আল্লাহর মাওলানা মুহাম্মদ সাওবান সিদ্দিকী ভাইয়ের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ চলার পথকে সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার চলার পথকে আল্লাহ পাক আরো সহজ করে দেন, আরো আগিয়ে যাওয়ার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ তিনি আগিয়ে যাবেন ইনশাআল্লাহ, আমরাও আপনার পাশে আসি। এবং তিনি বলছিলেন যে ভাই আমি এটা করেছি, আজকে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে, এবং মুফতি আদম মেজনা হুজুর কেবলা, সুলতান রুইয়া হযরত শাহজালাল হুজুর কেবলা, গাউসুল ওয়াক্ত হযরত নওয়াব হুজুর কেবলা, সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর কেবলা রাহমাহুল্লাহ, দাদুজান হুজুরদের স্মরণে তিনি তাদের ওফাত দিবস উপলক্ষে মিশন তিনি করবেন, যাতে করে আমাদের আগামী জেনারেশন, আগামী প্রজন্ম তারা যেন এগুলো জানতে পারে। আমাদের ঐতিহ্য আমাদের হারিয়ে ফেললে হবে না। ফুরফুরা শরীফের যে ঐতিহ্য, আমি অন্যকে দুর্নাম করতে যাব না, আমি অন্যকে চর্চা করার আমার সময় না, কেন আমি আমার নিজের আলোচনা করতে আমি শেষ করতে পারছি না। আমি আমারটা বেশি কিছু বলছি না, কম বলে ফেলছি, বেশি বলছি না। আমাদের হুজুরকে দ্বারা যে মেহনত, যে মিশন, যে খেদমত এই অখণ্ড বাংলার জন্য, ভালো উপমহাদেশের জন্য, কাবুলকান্দা আর বাদাকশালের জন্য যে খেদমতের ধারা, যে মেহনত আমরা রেখে গিয়েছেন, সমাজ গঠনের ক্ষেত্রে, সম্প্রীতির ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে, গরিব অসহায়ের পাশে দাঁড়িয়ে সাহায্য করার ক্ষেত্রে, সমাজকে আগিয়ে আনার ক্ষেত্রে হুজুরকে দ্বারা যে মিশন রেখে গিয়েছেন, আমরা যতই সেইগুলোর চর্চা করি আমার মনে হয় আমরা তারপর কিছুটা কম করে ফেলি। কেন তোমাদের খেদমত করে শেষ করতে পারবো না। একটা বিরাট অঞ্চলে তারা খেদমত চালিয়েছেন, কাবুল কান্দাহার বাদাকশান পর্যন্ত খেদমত তারা চালিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমরা এটাকে কম দেখলেও কম না। সেই মিশন আমার ভাই চালাচ্ছেন আলহামদুলিল্লাহ, আমার আরো ভাইরা চালাচ্ছে আলহামদুলিল্লাহ। আমিও কিছুটা কিঞ্চিত পরিমাণ হলো, এতটা না পারলেও কিঞ্চিত পরিমাণ হলো চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ আমাদের এই মিশনকে সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য একটা এই প্রজন্ম, এই জেনারেশন, আমার জন্য একটা ফুরফুরা শরীফকে সামনে রেখে একটা জেনারেশন বানাতে পারে, এই দোয়া আপনাদের কাছে চাই। আমি যেটা বলছিলাম এটা শেষ করবো, আমি দূরে যাবো।
আর দূরে যাওয়ার পর কথা এরকম প্রোগ্রামে আসাটা একটা ভাগ্যের ব্যাপার। তা হুজাতুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দ্বিতীয়বার হজে গেলেন 1330-এ, যখন তার সৌদির গভর্নর ছিলেন শরীফ হোসাইন। শরীফ হোসাইন উনি ছিলেন হযরত আব্দুল হক মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। উনি আগে থেকে খবর পেয়ে গেলেন যে বাংলা জমিন থেকে আসছেন এই জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহ মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। উনি আগে থেকে মানে কোটেতে এসে জেদ্দা কোটেতে এসে আহলান সাহলান ইস্তেকবাল ওয়েলকাম স্বাগতম করার জন্য তিনি ইন্তজার করছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এবং আপনারা হিস্টোরি বা তার জীবনী জানলে জানতে পারবেন যে তৎকালীন সময়ে সৌদির একটা নিয়ম করা হয়েছিল কোয়ারেন্টাইন। আমরা গত 3 বছর আগে শব্দটার সাথে বড় পরিচিত হয়েছে সেলফ কোয়ারেন্টাইন। করোনা ভাইরাস যখন এসেছিল আমার তখন থেকে শব্দটার সাথে পরিচিত বেশি। কোয়ারেন্টাইন একটা নির্জন জায়গায় বদ্ধ করে রাখা। তৎকালীন সময়ে সৌদির নিয়ম কোয়ারেন্টাইন হয়েছিল, মানে গোটা পৃথিবীর হাজিরা যখন সৌদি আরবে আসতো তাদের পরে একটা খোলা ময়দানে ফাঁকা জায়গায় রৌদ্রতে পোশাককে পরিবর্তন করে রোদে দান করিয়ে রাখা হবে। কেন? তখনকার সিস্টেম এটা করা হয়েছিল যে জীবাণু মুক্ত করা হবে। সৌদির গভর্নর শরীফ হোসাইন যখন খবর পেলেন যে ইনি এই জামানার মুজাদ্দিদুল জামানের বিষয়ে যখন তিনি জানলেন, উনাকে আর ওই রৌদ্রে নিয়ে গেলেন, উনাকে সম্মান করে এবং সাথীতে করে সম্মান করে, সঙ্গে কাইয়ুবে জামান হুজুর রাহমাতুল্লাহ ছিলেন, সম্মান করে রৌদ্রে দান না করে, কেন ইনি এই জামানার মুজাদ্দিদ, ইনাকে আর কোয়ারেন্টাইন করা লাগবে না, সাথে করে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা বড় পাওনা। আমরা বিষয়টাকে ছোট করে দেখলে তো ছোট বিষয়টা নয়, হয়তো এগুলোকে অনেকে হেও করে উড়িয়ে দেয়, কিন্তু হেও করে উড়িয়ে দেওয়ার বিষয় কিন্তু অনেক বড় পাওনা এটা। যখন গোটা পৃথিবীর লোকে কোয়ারেন্টাইন করা হচ্ছে তখন সৌদির গভর্নর বলছেন এই জামানার মুজাদ্দিদ, ইনাকে রৌদ্র দান করানো হবে না। আল্লাহ ইনার সম্মানকে অনেক আলা করেছে। সৌদি গভর্নর নিয়ে গেলেন মুজাদ্দিদুল জামান কাবা শরীফে তওয়াফ করলেন। তখন সেই সময়ে সৌদির বড় বড় ওলামা মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুআজ্জিল হোসেন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই সমস্ত সৌদি আরবের তৎকালীন যুগে বড় বড় ওলামা মুজাদ্দিদুল জামানে বায়াত হয়েছে এবং সৌদি বাদশার তরফ থেকে কয়েক হাজার টাকার কিতাব তৎকালীন যুগে আমাদের প্রিয় মুর্শিদকে হাদিয়া করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম কাইয়ুবে জামান রাহমাতুল্লাহ থেকে মুজাদ্দিদুল জামানের সফর সঙ্গী ছিলেন, ছায়া সঙ্গী ছিলেন, সব সময় তার সাথেই উনি সফর করতেন। তা সেই বছরে 1330-এ আল্লাহ পাকের তরফে, আল্লাহ পাকের হুকুমে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে সৌদির বাদশার উপর হুকুম হয়ে গিয়েছিল যে বাংলা জমিন থেকে এসেছেন এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিক, তাকে আমি নবী আমার রওজা শরীফের ভিতরে এক রাত থাকার অনুমতি দাও। বলুন সুবহানাল্লাহ। এই এক রাত থাকার অনুমতি দাও। ওই রাত্রির যে নবী পাকের রওজা শরীফে ছিলেন তার মধ্যে যে জায়গা পেয়েছিলেন উনি আমাদের প্রিয় মুর্শিদ। আজকে জামাতের এই মুহূর্তে প্রোগ্রামে ইন্তজাম করা হয়েছে কাইয়ুবে জামান আলা হযরত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মুজাদ্দিদুল জামানের সাথে সেই রাত্রিরে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের কাছে জায়গা পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ আমরা পেয়েছি মানে হাজ্জা যে হজ করলো ফাজারা কাবলি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাত শরীফের পরে আমার রওজা শরীফে জিয়ারত করলো কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এমন একজনকে আজকে আলোচনার কেন্দ্র আমরা করে দাঁড় করিয়েছি জামাত হাজিরার উপর ক্ষেত্রে হাদিস শরীফ আল্লাহ রাসূল সেজন্য আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করতো। তাই আল্লাহ পাক আমার রূহানির দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমার ছাত্র ভাইরা আল্লাহ ইলমে আরো বরকত দেন এবং আমার শিক্ষক ভাইরা যারা আছেন উস্তাদ ভাইরা আমাদের সকলের মধ্যে ভালোবাসা দিয়ে আমাদের এই মাদ্রাসাকে সুন্দর করে পরিচালনা করতে তৌফিক দেন এবং আমার ভাই সাওয়ান সিদ্দিক ভাই আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, উনি যেন আরো এই সমস্ত দায়িত্বগুলো বেশি পালন করতে পারে। তার সাথে আল্লাহ আমাদের উপরে তৌফিক দেন এবং আমার ছোট ভাই এসেছেন আমাদের জানাব পিরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদ সিদ্দিকী ভাই, আল্লাহ ওনাকে ইলমের অনেক গভীর আল্লাহ পৌঁছে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার ইলমে বরকত দেন, আল্লাহ আমাদের ইলমে বরকত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমার খুব প্রিয় ভাই আছেন এই মাদ্রাসার শিক্ষক আমাদের জানাব মুফতি মাওলানা মিরাজুল ইসলাম বিষয় আছে, আল্লাহ ওনার ইলমে বরকত দেন। আল্লাহ আমাদের সকলকে ভালোবাসা দিয়ে এই প্রোগ্রামকে আগিয়ে যাওয়ার তৌফিক দেন। পুরো বিন রাজ্যে আমাদের শরীর সুস্থতা দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।
আল্লাহ সকলকে ভালো রাখে। এবং আমার দিদি আরো দুটো ভাই আছেন, বাদ দিয়ে দিলাম, আমাদের জানাব রাকিবুল আজিজ সাহেব ভাই আছেন, আমার ভাই আছেন তোমার আরাফার সাথী, আমার আরাফার সাথী, আমাদের জানাব মোনাই বিল্লাহ ভাই, আমার আরাফার সাথী। আল্লাহ সকলকে ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। অসংখ্য ধন্যবাদ ভাইজান।